এভরিওয়ান, আমি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি কালকে বলেছিলাম যে আমরা একটুখানি গতকালই ঢুকেছি, আমরা লাঞ্চ করে তারপর আমরা সাইট সিনে যাব। তো লাঞ্চে আমাদের দেখো কি কি মেনু ছিল। লাঞ্চে ছিল গরম গরম দেরাদুন রাইস চালের ভাত, আর আলু ভাজা, বাদাম দেয়া ছিল আলু ভাজার মধ্যে, আর স্যালাড ছিল, আর সাথে ছিল মুগের ডাল, আলু পোস্ত, আর মাছ, কাতলা মাছ, আর ডিম কষা। কারণ আমরা এক জায়গা থেকে ঘুরে এসেছি, মানে মানে কালকে জার্নি করে এসেছি বলে একটু হালকা হালকা খাবার নিয়েছি। তো খাবারগুলো সত্যি খুব ভালো ছিল খেতে। এটা বাবলুদার রিসর্ট, অনেকেই জানো, মানে যারা ইউটিউবে দেখেছো তো বাবলুদার নাম প্রত্যেকেই শুনেছো। আমরা গরুমারা নেস্টে রয়েছি বাবলুদার রিসর্টে। এখানে আমরা রুম নিয়েছি, মানে ডিনার আর ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি, কিন্তু লাঞ্চটা কমপ্লিমেন্টারি ছিল না। তো লাঞ্চটা যেহেতু আমরা কালকে 10টার পর ঢুকেছি, তো আমরা এখানেই লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চের থালি হিসাবে মানে দাম ছিল 350 টাকা, মানে আমরা যে খাবারটা খেয়েছি এক একজনে 350 টাকা করে পড়েছে। মোটামুটি আমরা লাঞ্চ করে নিয়েছি। এবার দেখো আমাদের গাড়ি চলে এসছে। এরপর আমরা একটু কালকের মানে অল্প কিছু জায়গা ঘুরে আসবো, সাইট সিন করে আসবো। তো দেখো আমরা চলে এসেছি মূর্তি নদীর ধারে। তবে এই সময় মূর্তি নদীতে কিন্তু জল থাকে না, তোমরা দেখতেই পাচ্ছ জল নেই। প্রচুর স্থানীয় মানুষরা এখানে পিকনিক করতে আসে, তো পিকনিক করতে এসছে। আমিও এখানে একটুখানি মজা করলাম। দেখো এই বেলুনটা কিন্তু আমি ভাড়া নিয়েছি, মানে 20 টাকার বেলুন, 10 টাকা ভাড়া নিয়েছে, কিন্তু না, আমি পরে বেলুনটা কিনেই নিয়েছি। এটা তোমাদের সাথে একটু মজা করলাম, বেশ ভালো লাগলো দেখতে। জায়গাটাও দেখো, মানে জল থাকলে খুবই ভালো লাগে মূর্তি নদীর ধারে, কিন্তু জলটা নেই, বর্ষাকালে পুরো ভরে যায়। যাই হোক, এখানেই তো আমি একটুখানি ফটো শ্যুট করলাম, একটু নাচ করতেও ইচ্ছা করলো। যাই হোক, সব রকমই তো তোমরা দেখছো। তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে একটুখানি ফটো শ্যুট করলাম, করে এরপর যাচ্ছি আমরা আরেকটা জায়গায় দেখতে। দেখো দু সাইডে কিন্তু জঙ্গল, ডুয়ার্স মানেই কিন্তু জঙ্গল আর পাহাড়, তবে পাহাড় কম, জঙ্গল বেশি। জঙ্গলটাই বেশি ভালো লাগছে দেখতে। দেখো চারিদিকে বড় বড় গাছ আর প্রচুর ঘন জঙ্গল চারিদিকে রয়েছে। এখানটা তো এতটা দেখা যাচ্ছে না, সবই তোমাদের দেখাবো। তারপর দেখো এখানে রাস্তায় যেতে যেতে চা বাগানে আমি ঢুকে পড়েছি। মানে ডুয়ার্সে যে এত চা বাগান রয়েছে, মানে চিন্তা করা যায় না, মানে চারিদিকে চা বাগান। আমরা ইতিহাসে মানে আমরা পড়েছিলাম ভূগোলে যে চায়ের জন্য প্রচুর মানে ঢালু জমি লাগে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে চায়ের জন্য কিন্তু সমতলেও চা চাষ হয়েছে, মানে এরকম মানে চায়ের বাগান, মানে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। তবে আমাদের যে ড্রাইভার উনি বলেছেন এই চা বাগানের মধ্যেও কিন্তু লেপার্ড লুকিয়ে থাকে, এটাও কিন্তু সত্যি খুব ভয়ের। আমরা যাই হোক, মানে এখানে যেহেতু লেপার্ড থাকে, ডুয়ার্সে হাতি আছে, সব কিছুই আছে, তো আমরা বেশি ভেতরে ঢুকলাম না চা বাগানের, যদি লেপার্ড ফেপার্ড থাকে এই জন্য। তবে ওয়েদারটা দেখো, আমার হাজব্যান্ড দেখো খুব খুশি হয়েছে, খুব প্লেজেন্ট ওয়েদার। আর আকাশ দেখো পুরো মানে একদম ঝলমল ঝলমল করছে রোদ্দুরে, খুব ঠান্ডা ছিল না, মানে ঠান্ডাটা খুবই কম ছিল। আর ঘুরতে কিন্তু খুব ভীষণ ভালো লাগছিল। কালকের আমরা মানে এক জায়গা থেকে, কালকে যেহেতু আমরা জার্নি করে এসেছি এই কারণে অনেক বেশি জায়গা ঘুরিনি, তবে যতটুকু দেখেছি খুবই ভালো। তোমরা কিন্তু এই ডুয়ার্সে আসতে পারো, যারা এসছো তো জানো, অনেকে প্রচুর জনই আসে এখানে, কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে এই ডুয়ার্স। আমি আবার নেক্সট টাইমও আবার আসবো ডুয়ার্সে, মানে এত ভালো লেগেছে। দেখছোই তো কত চা বাগান, শুধু যেদিকে তাকাচ্ছি শুধু গ্রিন আর গ্রিন, মানে সারা রাস্তা শুধু চা বাগান আর চা বাগান। আর তো জঙ্গল তো রয়েছে, যেখানে যেখানে জঙ্গলে ঘুরেছি সবই তোমাদের দেখাবো জঙ্গল। আর এরপর দেখো আমরা ঘুরে টুরে এই চা বাগান দিয়ে ঘুরে টুরে এবার আমরা গেছি চালসা বলে একটা গ্রামে গেছিলাম। ওইখানে আমরা একটুখানি একটা দোকানে ঢুকেছি। তো এখানে জানোই তো পাহাড়ে একটু মোমো খেতে ভালো লাগে, তো আমরা একটু মোমোজ নিয়েছি। এখানে আমরা ভেজ মোমোজই খেয়েছি, কারণ বাইরে এসে ভেজটা খাওয়াই ভালো। তো ভেজ মোমোজটা খুব ভালো ছিল, আর গরম গরম দিয়েছিল, আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো ছিল, এত ভালো লাগছিল মোমোগুলো খেতে। যাই হোক, মোমো টোমো খাওয়ার পর এরপর আমরা আবার রিসর্টে চলে আসবো, কারণ সন্ধে সন্ধে হয়ে এসছে, এই কারণে বেশিক্ষণ আমরা ওয়েট করলাম না। তো দেখো আমরা মোমোজের সঙ্গে একটু চাও নিয়েছিলাম, তো খেয়ে এরপর আমরা রিসর্টের দিকে রওনা দিলাম।
এবার রিসর্টে এসেই আমরা এখানে একটুখানি ডিনারও করে নেব, করে টোরে তারপর আমরা ভেজ মোমো নিয়েছি, কিন্তু খুব টেস্টি টেস্টি ছিল ভেজ মোমোটা, ভীষণই ভালো লেগেছে আমাদের খেতে এই ভেজ মোমো। আর যাই হোক, এরপর আমরা আবার রিসর্টে চলে এসে ডিনার করে নিলাম। ডিনারে ছিল মাটন, ছিল ফুলকপির তরকারি, ছিল স্যালাড তো থাকেই, রুটি, ডাল মাখানি আর ছিল পনির। এইসব দিয়ে আমরা রাত্রে ডিনার করলাম, ডিনারটাও খুব ভালো ছিল। চলো আবার তোমাদের নেক্সট ব্লগ নিয়ে আবার কালকে আসবো। আজকের এই পর্যন্ত, টাটা। আমার যদি ভালো লাগে ভিডিওটা, সবাই একটু লাইক কমেন্ট